আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমি আবার এসেছি বসুন্ধরার পি ব্লকে। আমাদের ৯.৩ কাঠার এই অসম্ভব সুন্দর প্লটটিতে। আমি বেশ কিছুদিন দেশের বাইরে থাকায় এটার ফলো আপ ভিডিও বানানো হয়নি। স্পেশালি আগের ভিডিও রান করার পরে প্রচুর মানুষ এটার ফ্লোর প্ল্যান চেয়েছেন। তো আজকে এই ভিডিওটি আমরা আপনাকে দেখাবো এবং একই সাথে ভিডিওর শেষের দিকে আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানটি দেখাবো। এই জায়গাটির আরেকটু আপডেট আপনাদেরকে দেই, যদিও আগের ভিডিওতে মোটামুটি সবকিছুই বলা হয়েছে। এটাকে আমি যদি আবার একবার রিক্যাপ করি, প্লটটি দক্ষিণমুখী, এটার পশ্চিম দিক খালি, দক্ষিণ দিক খালি এবং পূর্ব দিকও খালি। পূর্ব দিকে আছে পার্ক এবং একটি স্কুল। সারা জীবন পূর্ব দিক খালি থাকবে, যেদিক থেকে আপনার মিষ্টি রোদ বাসায় আসবে। আর এই প্লটের সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে এখানে আমরা সিঙ্গেল ইউনিট করছি। মাত্র ১৫ জন এই বিশাল জমিটির শেয়ার হোল্ডার হবেন। আর ডিজাইন যেহেতু হয়ে গেছে, আমি বলতে পারি যে মাটির নিচে আমাদের ১৫টা পার্কিং হয়ে গেছে। উপরে আমরা হয়তো ১টা বা ২টো গেস্ট পার্কিং দিতে পারবো ইনশাল্লাহ। গ্রাউন্ড ফ্লোরেও প্রচুর পরিমাণে ওপেন স্পেস এবং বিল্ডিংটা মাত্র ২৫০০ বা ২৬০০ স্কোয়ার ফিটের হওয়াতে এই জমিরও প্রায় 60% জায়গা আপনার ওপেন থাকবে। যেহেতু মেজানাইন ফ্লোর আছে, মেজানাইন ফ্লোর থেকে আপনারা এই লেক বা নদী বা ছোট নদীর এই ভিউটা আপনারা সবসময় পাবেন। আরেকটা বিষয় নিয়ে আগেরবার অনেকেই আমাদেরকে বলেছিলেন যে পি ব্লক অনেক দূরে। আসলে পি ব্লক অনেক দূরে না। আপনারা ড্রোন ফুটেজে খুব সহজেই দেখতে পাবেন, অথবা আপনারা যদি একটু স্টাডি করেন, আমাদের এই প্লটের রাস্তার ওই পাশের প্লটটাই হচ্ছে এন ব্লক। ইভেন এই লেকের ওই পাশের প্লটটাই হচ্ছে এন ব্লক। তো এন এবং পি কিন্তু এখানে এসে একটার ভেতরে একটা ঢুকে গেছে এবং পি ব্লকের একদম শুরুর দিকের প্লটটাই হচ্ছে এটা। আর পি তে আসার মূল কারণ হচ্ছে এইখানে জমির প্রাইস কিন্তু এখনো কিছুটা কম। শুধুমাত্র আমরা 18টা শেয়ার না করে 15টা শেয়ার করার কারণেই কিন্তু প্রাইস একটু বেশি হচ্ছে। আর এই প্লটটা কিন্তু খুবই ইউনিক। এরকম লেকের পাড়ে এত ছোট প্লট পাওয়া আসলে পসিবল না। প্রত্যেকটা প্লটই, যেগুলো এরকম লেক ফেসিং, সবগুলি ২০ কাঠার উপরে, আলটিমেটলি কমার্শিয়াল পারপাজে সবগুলি ২০ কাঠার উপরে চলে গেছে। একটা ২০ কাঠার উপরে যখন প্লট হয় তখন সেখানে আসলে ৪০টা ৬০টা পর্যন্ত অ্যাপার্টমেন্ট হয়। এরকম ছোট প্লট এত অল্প কয়েকজনের ছোট্ট একটা কমিউনিটি, এটা আসলে বসুন্ধরায় আর অন্য কোনো জায়গায় পসিবল না। আর এছাড়াও এখান থেকে যে রাস্তাটা গেছে, রাস্তাটা কিন্তু সোজা স্পোর্টস কমপ্লেক্সের দিকে চলে গেছে এবং বাজার প্রতিদিন আমরা যে বিল্ডিংটাকে বারবার আমরা দেখাতাম, সেই বাজার প্রতিদিন কিন্তু এখন বসুন্ধরা শপিং মলে কনভার্ট হয়ে গেছে, যেটা আসলে এই প্লটের জন্য আরো একটি অ্যাডেড বেনিফিট। শপিং মল হওয়াতে এখানে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি আরো সব ধরনের জিনিসপত্রই পাওয়া যাবে। আমরা এখন সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাই। তো এখন আমরা এই ৯.৩ কাঠা প্রজেক্টের ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জমির শেপটা। আপনারা দেখতে পাচ্ছেন জমিটার শেপ কিন্তু একদম নর্মাল না। চারপাশে নদী থাকায় এটা একটু ডিফারেন্ট শেপ এবং একই কারণে আমরা ২ ইউনিটে না গিয়ে সিঙ্গেল ইউনিটে হাই রাইজের দিকে গিয়েছি। এটা হচ্ছে রাস্তা। জমির পশ্চিম দিকে আপনারা এখানে নর্থ সাইড দেখতে পাচ্ছেন। পশ্চিম দিকে ২৫ ফিটের একটি রাস্তা আছে এবং রাস্তা থেকে গাড়িটি ছোট্ট একটি র্যাম্পের মাধ্যমে হালকা অল্প একটু উঠবে, ২.৫ ফিটের মতো। ওঠার পর আবার এটা সোজা নিচে নেমে যাবে। অন্যদিকে গাড়ি আপনাকে নামানোর পরে এখানে যে ড্রপ অফের পরে একটি লাউঞ্জ আছে। লাউঞ্জ থেকে অনেকগুলো স্টেপ দিয়ে এই গ্রিন স্পেসে উঠতে হবে। তাহলে সুবিধা যেটা হচ্ছে, আমার গাড়িটা যখন নিচে নামবে এই গ্রিন স্পেসটা তখন গাড়ির জন্য ক্লিয়ারেন্স স্পেস হিসেবে কাজ করবে। গ্রাউন্ড ফ্লোর আমরা ছোট একটি স্প্ল্যাশ পুল দিয়েছি, যেটা মূলত বাচ্চাদের জন্য, বাচ্চারা সাঁতার শিখতে পারবে এখানে। আর 3টা পার্কিং আছে, যেটা মূলত গেস্ট পার্কিং। বিল্ডিংয়ের যারা ওনার, সেই ওনাররা কিন্তু আসলে এখানে পার্কিং করবে না, সবাই নিচে গিয়ে পার্ক করবে। ইভেন গাড়ি ড্রপ অফ করার পরে উত্তর পাশেও একটি ছোট গ্রিন স্পেস আছে এবং নদীর দিকে আমরা চারপাশে যে ব্লু দেখতে পাচ্ছি পুরোটাই নদী। নদীর দিকে একটি বড় গ্রিন স্পেস আমরা পাবো। আর হাই রাইজ হওয়ার কারণে এখানে 2টো স্টেয়ার থাকছে, একটিকে আমরা ফায়ার স্টেয়ার বলছি আর একটাকে একটু নর্মাল স্টেয়ার বলছি, এবং 2টো এলিভেটর এখানে আছে। দুটোই কিন্তু বড় ২০০০ মিলি ২৬০০ মিলির এলিভেটর, যেখানে বেসিক্যালি স্ট্রেচার যাবে এবং দুটোই কার্গো লিফট হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও 2টো রুম আমি দেখেছি, এমএ রুম এবং সিকিউরিটি গার্ড রুম। ভবিষ্যতে এখানে আরো অনেক ডিটেলিং আসবে। তো মাটির নিচে যখন নামবে, গাড়িটা মূলত এই দিক দিয়ে নিচে নামছে। নামার পরে এটা কিন্তু কন্টিনিউয়াসলি স্লোপে চলতে থাকবে এবং র্যাম্প যতক্ষণ ধরে রানিং আছে ততক্ষণই গাড়িটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে এবং এই স্লোপের উপরে কিন্তু গাড়িগুলো
পার্কিং হতে থাকবে। এটা কিন্তু নরমাল না এবং ড্রয়িং করে বোঝানো একটু কঠিন। তবে বেজমেন্টেই 15টা পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। কোনো কারণে আমরা যদি কনস্ট্রাকশন ফেজে 1টা 2টো পার্কিং মিস হয়, সেক্ষেত্রে আমরা হয়তো উপরের দিকে যে 3টে এক্সট্রা পার্কিং আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। এবারে আমরা বাসার ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের ফ্লোর প্ল্যানটা প্রয়োজন হবে আমাদেরকে নক করলে বা ইনবক্স করলে আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেব। তবে মাথায় রাখতে হবে এটা এখনো ইনিশিয়াল স্টেজে আছে, আরও হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের ভেতরে আমরা আরেকটু মডিফাইড বা ফাইনাল স্টেজে যেতে পারবো। বাসার প্ল্যানটা খুবই সিম্পল। 3টা বেডরুম রাখা হয়েছে সরাসরি দক্ষিণ দিকে এবং 1টা বেডরুম ওপেন হয়েছে পূর্ব দিকে। পূর্ব দিকটাও কিন্তু খুবই চমৎকার এবং এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দর দিক আসলে দক্ষিণ এবং পূর্ব, তো সবগুলো বেডরুমই এদিকে রাখা হয়েছে। ইভেন লিভিং রুম যেটা আছে, লিভিং রুম থেকেও কিন্তু ডায়াগোনালি আপনারা দক্ষিণ দিকের একটি ভিউ এবং বাতাস পাওয়া যাবে। বাসায় 2টো এন্ট্রি আছে, একটা এন্ট্রি দিয়ে সরাসরি লিভিং রুমে যাওয়া যায় এবং অন্য একটি এন্ট্রি দিয়ে সরাসরি ডাইনিংয়ে আসা যায়। তবে যারা ড্রয়িং ডাইনিং একসাথে রাখতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এইখানে ড্রয়িং ডাইনিং দুটো একসাথে করে এখানে কিন্তু চাইলে আরও একটি বেডরুমেরও প্রভিশন নিয়ে আসতে পারেন। তবে আমরা ডিজাইনটা এমনভাবে করেছি যেন সেপারেট ড্রয়িং রুম বা লিভিং রুম এবং সেপারেট ডাইনিং রুম থাকে, প্রাইভেসিটা যেন এনশিওর হয়। ফ্যামিলি লিভিংয়ের এদিক থেকে কিচেনে এন্ট্রি করা যাচ্ছে। কিচেন থেকে বাইরের দিকে বারান্দা দিয়ে একটি মেইড বেড এবং মেইড বাথ আছে। প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে। গেস্ট বেডের সাথে যে বাথরুমটা সেটা কমন এবং এটাও ফ্যামিলি লিভিং বা ডাইনিং থেকে অ্যাক্সেসিবল। আর আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বেডরুমের সাথেই বেলকনি নিয়ে আসতে। এই বেলকনিগুলোর ডিজাইন সামনের দিকে আরেকটু চেঞ্জ করা হবে ইনশাল্লাহ। এই বাসায় মোট 5টি বাথরুম, 3টি অ্যাটাচড, একটি কমন এবং মেয়েদের জন্য একটি লো কমনওয়ালা বাথরুম। এছাড়াও চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা রুম এবং বেডরুমের সাথে একটি করে বেলকনি রাখতে যেন বাইরের দিকের সৌন্দর্যগুলো এনজয় করা যায়। আর এটা হচ্ছে রুফটপ। রুফটপটা খুবই সিম্পল। আগে ঠিক যেখানে লিভিং রুম ছিল এখানেও ঠিক এদিক দিয়ে আপনারা একটি লাউঞ্জ পাবেন। এছাড়া সামনের দিকে বা দক্ষিণ দিকে একটি পুল আছে। পুলটাকে নর্মাল পুল হিসেবেও ডিজাইন করা পসিবল এবং ইনফিনিটি পুল হিসেবেও ডিজাইন করা পসিবল। বড় একটি ডেক আছে, যে ডেকের পরে আবার একটি গ্যাদারিং স্পেস আছে। এখানে 2টো বাথরুম রাখা হচ্ছে, মেল ফিমেল। একটি স্টোর এরিয়ার ভেতর দিয়ে ফিমেল বাথরুমে আসা যায়, আর মেলদের জন্য বা মিক্স সবার জন্য আলাদাভাবে একটি স্টোর স্পেস আছে। এছাড়াও একটি বারবিকিউ জোন এবং বার এরিয়া এখানে রাখা আছে। আর ফাইনালি এই ড্রয়িংয়ে বেসিক্যালি তেমন কোনো ডিটেল নাই। এখানে সাইটের ভেতরে বিল্ডিংটা বসিয়ে আইডিয়া দেওয়ার জন্য একটি প্রেজেন্টেশন করা হচ্ছে, আপনারা যেন বুঝতে পারেন জমির ঠিক কতটুকুর উপর বিল্ডিংটা হচ্ছে। তো জমির বিশাল একটা অংশ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি 60%-এর বেশি কিন্তু জমিতে ওপেন স্পেস রাখা আছে এবং জমির এইদিকে 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 3 দিকেই কিন্তু নদী থাকায় সব দিক ওপেন এবং পূর্ব দিকে নদীর পরে পার্ক এবং স্কুল থাকায় এই দিকের ভিউটা কিন্তু সবচেয়ে চমৎকার হবে, যেটা বেসিক্যালি 4টা বেডরুম থেকেই এনজয় করা যাবে। আপনারা সবাই চেষ্টা করবেন সাইট দেখতে এবং আমাদের অফিসে এসে এর প্রজেক্ট সম্পর্কে ডিটেল আলোচনা করতে আর যত দ্রুত সম্ভব আপনার বুকিংটা কনফার্ম করতে। থ্যাংক ইউ।